একই দিনে পূর্ব সোনাইয়ের পাশাপাশি দুটি গ্রামে সংঘটিত হলো পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনা। একদিকে সুন্দরী প্রথম খণ্ডে ধানক্ষেত থেকে উদ্ধার হয় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ, অন্যদিকে বেলা 10:30টার দিকে বিদ্রোহী পারে একটি পুকুর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হন সোনাইয়ের বিদ্রোহী পাড়ের বাসিন্দা বছর আনুমানিক 105-এর বৃদ্ধ আব্দুল মজিদ বড়বুইয়া। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। নিজের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরত্বে এক বাড়ির পুকুর থেকে ভেসে উঠে মৃতদেহ লক্ষ্য করেন ওই বাড়ির কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তারা কচুদরম পুলিশে খবর দেন। তখন কচুদরম পুলিশের বিশাল বাহিনী সুন্দরী প্রথম খণ্ডে সংঘটিত ঘটনাস্থলে ছিল। সেখান থেকে ডিএসপি ভাস্কর শিখা শইকিয়া সহ কচুদরম থানার ওসি অপূর্ব বরা সেখানে পৌঁছেন। পরিবারের সদস্যরা জানান তাদের কোনো অভিযোগ নেই, তিনি অসুস্থ ছিলেন। চলাফেরার সময় কখনো তার শরীর খারাপ করলে শৌচের জন্য পুকুরের জল ব্যবহার করেন। এর জন্যই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে তাদের ধারণা। তারা পুলিশ প্রশাসনের কাছে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের আবেদন জানালেও কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পরে ম্যাজিস্ট্রেট চন্দন কলিতার উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে কচুদরম পুলিশ। এদিকে সুন্দরী প্রথম খণ্ডে সংঘটিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মনোয়ারা বেগম নামের বছর 50-এর এক গৃহবধূকে ধান ক্ষেতের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরিবারের অভিযোগ, ঘাস করতে আসা মহিলাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছেন কাছাড় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে আমাদের পূর্ববর্তী পোস্টে, লক্ষ্য করুন। রহস্যজনক মৃত্যুর খবর হয়ে আমরা এখানে আসলাম। হঠাৎ একটা ফোন আইছে আমার কাছে যে আমরা এখানে আমার বাড়িতেও আমার খাকার খোঁজ করুনি আর কি। এখানে একজন লাশ দেখা গেলে আমি সঙ্গে সঙ্গে এখানে পুলিশ প্রশাসনের তার সঙ্গে লইয়া আমি এখানে আইছি। এখানে পুলিশে দেখার পরে দেখা যায় যে এখানে আমার গ্রামেরও একজন মুরব্বী মানুষ, প্রায় এইজ ধরো 100+ হইবেন, আর এর নাম হইল গিয়ে আব্দুল মজিদ বড়বইয়া। তো তাই এমনিতে আমরা সবে চিনি আর কি, মনিয়া পঞ্চায়েত খুলে খুব ভালো পরিচিত আর কি। তাই তো এখানে সবে উঠানির পরে দেখা যায় যে এটা একটা নর্মাল ডেথু কেস। মানে তাই অ্যাকচুয়ালি কিতা হয়েছে, এমন বেশি এইজের মানুষ তো তার একটু বেমার রোগ একটাও আছে। এখানে দেখা যায় প্রায় সময় তার লঙ্গি মানে কপড়া মানে খারাপ হয়ে যায় আর কি। তো ওই হিসাবে তাই সবসময় দিকে গিয়ে আমি একটু পরিষ্কার করাত লাগি যাই গিয়া। তো এমন এইজোর সময় তাই গেছেন হিসাবে সবার একটা ধারণা যে এটা একটা নর্মাল ডেথু হয়েছে। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সবারও একটা আবদার যে তাহলে যেহেতু কেন আমরা সবাই জানি এটা একটা নর্মাল ডেথ হয়েছে হিসাবে এটারে যাতে আর আগামী মানে প্রক্রিয়া না করিয়া এটা এখানে যদি শেষ করা হয় খুব ভালো হয় আর কি। বয়স তো 100+, 109ও খবর হওয়া যায়, আর 105 হইতে পারে, মানে নিয়ার অ্যাবাউট 100-এর দ্বারা কাছে আর কি। তো ওটাই কোন সময় খুঁজেছেন তাই কালকে বিকাল থেকে তার নাতি হলে খুঁজাইছিলা যে তার কোন ফুরির বাড়িতে গেলানি কি জানি ওরকম খুঁজাইছিলা, কিন্তু এখানে তত লইয়া দেখা যায় না কোনোখানে গেছই না। তো তারা কালকে রাতে দিয়ে খুঁজাইছিলা, হঠাৎ আজকে তো খবর হইয়া পরে তার নাতিনো সব আইসুনি কেন আইয়া সব দেখছো না কেন প্রশাসন আসলা, আমরা তো উঠাইছি এখন উঠে রাখছি। তো বাকি তো কিতা যখন আমার জেলা পরিষদ আইসুন তাই কি আইসুন কিতা অ্যাকচুয়ালি ঘটনাগুলা দুঃখজনক। আজকে সকালে 7টার সময় অ্যাকচুয়ালি কালকে রাত্রেই এই এলাকার একজন ভদ্রলোকে আমার জানাইছেন যে একজন মহিলারে খুঁজাইয়া পাওয়া যায় না, কিতা করা। আমি আবার তারা কইছি যে আপনারা পুলিশও জানাই, তারা অ্যাকর্ডিংলি পুলিশও জানাইয়া রাখছেন। ওই ব্যক্তি আবার সকালে আজকে একদম 7টার সময় আমার ফোন করছেন যে ওই যে কালকের মহিলা এনে মানে মাঠের মধ্যে ক্ষেতর মাঠও মানে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমি লগে লগে ওসি কচুদরম জানাইছি যে আপনারা কালকে যেটা কমপ্লেন হয়েছিল এই মহিলাটা মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে ওই মহিলার মৃত্যুটা একটু রহস্যজনক। পরিবারের মানুষরাও ডাউট করতেছে যে অন্য কিছু। তো যাই হোক, এটা পুলিশি তদন্ত প্রক্রিয়া বাইরে আইব, এটা একটা সাবজেক্ট। এখনো ম্যাজিস্ট্রেট আইসেন, এটা ইনকোয়ারি চলবো বা নিয়ম মোতাবিক যেটা হইতে লাগে এটা হইব। আবার একটু পরে খালি আমি ওদিকে আইতাম, আমি অন্য একটু দূরে আসলাম, খালি ওদিকে আইতাম, এর মধ্যেই আমার জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি ফোন করছেন যে এখানে আরো একটা ঘটনা ঘটে গেছে, পুষ্করিণীর মধ্যে একজন বৃদ্ধ মানুষের মৃত অবস্থায় পাওয়া গেছে। তো এইখানে আমি লগে লগে আইসি, আইয়া আমরা সবে দেখলাম, গ্রামবাসীর লগে আলোচনা করলাম, পরিবারের মানুষের লগে আলোচনা করলাম, দেখা গেল তার বয়স 100+। তো এই অবস্থায় তার কিছু শারীরিক অবস্থায় তেমন ভালো না। আর এই মৃত্যুটা মানে নর্মাল ডেথ হিসাবে সবে মানিয়া নিতরা বা পরিবারের কথা হইল যদি নিয়ম মোতাবিক হয় তে আমরা আর তান্ডে বাকি আইনি প্রক্রিয়া যেতাম চাই, আর না আমরা নর্মাল ডেথ হিসাবে নর্মালি তানে যেভাবে দাফন করা যায় ব্যবস্থা করার অনুরোধ আমরা জানাইরা। আমরা ডিপার্টমেন্টাল মানুষের লগে আলোচনা করুন, পুলিশের লগে আলোচনা করি এটারে
কিভাবে নর্মাল করা যায় তার একটা চেষ্টা করব প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি অনেকে কইতেছে যে এইখানে মার্ডারও হইতে পারে, অনেকে কইতেছে না নর্মালও হইতে পারে, কেউ তো আর দেখছে না। গতিকে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় যেটা বাইরে আইব ওইটাই আমরা তখন কইতে পারবো যে কিটা হয়েছে। অ্যাকচুয়ালি এখন তো পার মতো নাই। দুইটা মেয়ে আমরা ওদিকে গেলে তারা আমার ভাইয়া জিজ্ঞাসন যে আমরা মনিয়া পঞ্চায়েত কোন জানে চিনি বলে চিনি বলে তানে দেখলাই নি ভাইজি আই সকালে বলে না তানে তুই ভাই দেখছেন তাই নি ভাই আইসেন না। এরপরে বাজারও আইসি, বাজারও আওয়ার পরে তারা ওদিকে গেছেন, ঘুরিয়ে তারা আবার আইসেন। আইতে আমি তারা জিজ্ঞাসি তান কোনো খবর পাইছেন, তারা না করছেন যে না তান কোনো খবর পাইছি না। এর 2-3 মিনিট পরে ও খবর পাইলাম যে কোনো পানির মধ্যে এখন হওয়া গেছে। এখন হওয়া গেছে তো জানি না, এরপরে তো আরো মানুষ আইলা গেলা, তবে দেখলাম দেখিয়ে গিয়া বলছিল মনিয়া ভাঙছে কানে পানি খাওয়া। এখন ইনো আইয়া দেখলাম তো কানে তাই বয়স তোর তারা কাছে ওই দিব গিয়া, কিন্তু গাঁও যে সমস্ত এলাকার প্রত্যেক মানুষের কথা হইল হয়তো এন মরাটা স্বাভাবিক করে ধরিয়া নিছিল, বা আমরা লোকাল মানুষ হিসাবে জানি কিন্তু খুব ভালো মানুষ আসলা, সবার জনপ্রিয় মানুষ হলা, প্রত্যেকে মনিয়া ভাঙছে কইলেও কানে সবে চিনই। সবার মন হইল যে স্বাভাবিক ভাবে জেলা দেখান করা যায় ব্যবস্থা তার লাগে, ছবি অনুরোধ করা মিডিয়ার কাছে আমরা অনুরোধ করি।